সীমান্ত ঘেঁষা শান্ত একটি জনপদ শালবাহান যুগীগঞ্জ। খালি চোখে দেখা যায় বসতবাড়ি, গাছপালা, চা বাগান আর সাধারণ মানুষের জীবনযাপন। কিন্তু এই নিরিবিলি দৃশ্যের নিচেই লুকিয়ে আছে প্রায় ৩ যুগ পুরনো একটি প্রশ্ন। তেঁতুলিয়ার শালবাহানে উদ্ভাবিত তেলকূপে তেল গ্যাসের সম্ভাবনা নিশ্চিত হয়েছিল সেই ১৯৮৬ সালে। কিন্তু তারপরও অদৃশ্য কালো থাবায় হঠাৎ করে কূপটি বন্ধ হয়ে যায়। এতগুলো বছর পার হয়ে গেলেও এর রহস্য আজও অজানা। তেল আছে নাকি হারিয়ে গেছে ইতিহাসের কোনো ষড়যন্ত্রে? কেননা প্রতিবেশী দেশ ভারত এই কূপটির মাত্র ৫ কিলোমিটার দূরে কূপ খনন করে নিয়মিত তেল উত্তোলন করে যাচ্ছে। তাহলে কি ভারতকে সুবিধা দিতে গোপন কোনো চুক্তি বা সমঝোতার বলি এই শালবাহান কূপ? জ্বালানি সংকটে বিপর্যস্ত সারা দেশ। গ্যাস এবং বিদ্যুতের সংকট দিন দিন প্রকট আকার ধারণ করছে। এই সময়ে একটি প্রতিবেদন উঠে আসে গণমাধ্যমে। বাংলাদেশের সমুদ্র সীমার গ্যাস নিজেদের দেশে বসেই উত্তোলন করছে মিয়ানমার। এই ঘটনাটি মনে করিয়ে দেয় পঞ্চগড়ের শালবাহানের তেলকূপের কথা। তবে কি একইভাবে বাংলাদেশের তেল উত্তোলন করে নিচ্ছে ভারত? ঘটনার শুরুটা প্রায় ৪ দশক আগে। ১৯৮০-র দশকে শালবাহানে তেল অনুসন্ধানকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছিল তা এখনও স্থানীয় মানুষের স্মৃতিতে সমুজ্জ্বল। রাষ্ট্রপতির উদ্বোধন, বিদেশি প্রকৌশলী, ভারী যন্ত্রপাতি, জমি অধিগ্রহণ সব মিলিয়ে মনে হয়েছিল পঞ্চগড়ের এই সীমান্ত জনপদ হয়তো বদলে যেতে যাচ্ছে। কিন্তু অনুসন্ধান কূপ খননের পর কিছুদিনের মধ্যেই কূপটি তেল নেই ঘোষণা দিয়ে প্রকল্পটি গুটিয়ে নেওয়া হয়। পরিত্যক্ত ঘোষণা করে কূপটিকে করা হয় সিলগালা। এরপর কেটে গেছে প্রায় ৩ যুগ। এখন সেই জায়গার চারপাশে বসতি। কি ঘটেছিল কূপটিকে ঘিরে? বাংলাদেশে তেল গ্যাস অনুসন্ধানের ইতিহাস বেশ পুরনো। পেট্রোবাংলার প্রকাশিত ইতিহাসে দেখা যায় বিভিন্ন সময়ে আন্তর্জাতিক কোম্পানি দেশের বিভিন্ন অঞ্চলে অনুসন্ধান চালিয়েছে। উত্তর পশ্চিম বাংলাদেশেও বিদেশি কোম্পানির অনুসন্ধান কার্যক্রম হয়েছিল। পেট্রোবাংলার একটি বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর পশ্চিমাঞ্চলের একটি ব্লকে ভূকম্পন জরিপ চালানোর পাশাপাশি শালবাহান সহ ২টি কূপে খনন করেছিল। বাণিজ্যিক আবিষ্কার না পাওয়ায় তারা কনসেশন ছেড়ে দেয়। কিন্তু গল্পের শেষ এখানেই নয়। শালবাহান নিয়ে পরবর্তী সময়ে বিভিন্ন সংবাদ প্রতিবেদনে আরেকটি ধারাবাহিকতার কথা বলা হয়েছে। ১৯৮৬-৮৭ সালের অনুসন্ধানে তেঁতুলিয়ার শালবাহান এলাকায় হাইড্রোকার্বনের উপস্থিতির সম্ভাবনা পাওয়া যায় বলে এসব প্রতিবেদনে উল্লেখ করা হয়। কিছু প্রতিবেদনে প্রায় ৯০০ মিটার গভীরে তেলের সম্ভাবনার কথা বলা হয়েছে। আবিষ্কারের পরপরই শালবাহানকে ঘিরে এরশাদ সরকারের আগ্রহ বাড়ে। প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ দেয়া হয় ৩৫ কোটি টাকা। এরপর শালবাহান হয়ে ওঠে উত্তরাঞ্চলের আলোচিত একটি স্থান। উত্তোলনের কার্যক্রম জোরদার করার উদ্দেশ্যে সরকারিভাবে বিশাল যান্ত্রিক গাড়ির বহর নিয়ে শালবাহানে হাজির হয় খনি গবেষকদের দল। ১৯৮৯ সালে শালবাহানের খনি থেকে তেল আহরণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ফ্রান্সের ফস্টাল কোম্পানি ভূমি থেকে মাত্র ৬,০০০ ফুট নিচে তেলের স্তরের সন্ধান পায়। পরবর্তী সময়ে ৮,০০০ ফুট গভীরে ১২ ইঞ্চি ব্যাসার্ধের একটি তেলকূপ খনন করে। তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ শালবাহানে খনন কার্যক্রম উদ্বোধন করেন বলে জানা যায় এবং অবিলম্বে এ তেল খনি থেকে তেল উত্তোলনের ঘোষণাও দেন তিনি। কিন্তু বড় ধাক্কাটা আসে এরপর। আশার আলো জ্বালিয়ে মাত্র ৮ মাসের মধ্যেই থেমে যায় সবকিছু। ফস্টাল কোম্পানি হঠাৎ করে এই এলাকায় তেল নেই বলে ঘোষণা দিয়ে খননকৃত কূপটি চিরস্থায়ী সিল করে চলে যায়। তাদের এই কার্যক্রম তৈরি করে এক গভীর ধোঁয়াশার। কারণ পরবর্তীতে এই ফস্টাল কোম্পানি বাংলাদেশের শালবাহান থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে ভারতের জলপাইগুড়িতে তেলকূপ খনন করে। সেই তেলকূপ দিয়েই ভারত সরকার এখনো তেল উত্তোলন চালিয়ে যাচ্ছে। তাই সন্দেহের তীর যায় সেদিকেই। স্থানীয়রা এখনো মনে করেন ভারতের হস্তক্ষেপেই ফস্টাল কোম্পানি কূপে কোনো তেল নেই ঘোষণা দিয়ে বন্ধ করে দিয়েছিল কূপটি। তাদের দাবি সরকারের উদ্যোগে সমাধান হোক এই রহস্যের। শুধু রহস্য সমাধানই নয়, কূপটি থেকে আবারও তেল উত্তোলনের উদ্যোগ নেয়ার দাবি তাদের।